এদিকে ৪৮ ঘন্টায় ৭বার ফোন কোন ভয়ে বারবার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। চলমান রাজনৈতিক সংকট ও নির্বাচনের পরিবেশ নিয়ে আবারও বাংলাদেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ। You have been relentless in holding decision makers to account. এদিকে জনসমর্থন নেই, তাই ক্যামেরার সামনে ভিড় বিএনপির তথাকথিত যোগদান রাজনীতি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে এখন ভোটের আমেজ। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে দেশ বিদেশেও চলছে নানা আলোচনা। ঠিক এমন সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অবস্থান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ট্রাম্পের হয়ে গাজায় সেনা পাঠাতে চায় কোকা-কোলা বাটা বয়কট করা বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে জানালেন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে ঢাকায় আবারও আওয়ামী লীগের বিশাল বড় বিক্ষোভ মিছিল, আতঙ্কে ইউনূস সরকার। এদিকে বঙ্গবন্ধু ফিরেছিলেন রাষ্ট্র গড়তে, আজ রাষ্ট্র রক্ষার লড়াইয়ে ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হারবে স্লোগানে স্লোগানে গাজীপুরের রাজপথ উত্তাল। এদিকে ৪৮ ঘন্টায় ৭বার ফোন কোন ভয়ে বারবার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশে আবারও সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা বাঁধিয়েছেন নিজেই। এবার বিপদ বুঝে সেই সেনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস, তবে প্রতিটি চেষ্টায় ব্যর্থ। বিপদ বুঝেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৪৮ ঘন্টায় তিনি ৭বার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। বাংলাদেশের পথে নেমেছে সেনাবাহিনী। ঢাকা সহ একাধিক জায়গায় সেনাবাহিনীর ট্যাঙ্ক সাজোয়া গাড়ি ঘুরছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনা। কেন হঠাৎই সেনা নামলো তার কোনো বার্তা দেয়নি সেনা বা অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই শোনা যাচ্ছে সেনা অভ্যুত্থানের ভয়ে মোহাম্মদ ইউনূসের দপ্তর বারবার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ৪৮ ঘন্টাতে ৭বার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ও প্রান্ত থেকে সাড়া মেলেনি। এদিকে ট্রাম্পের হয়ে গাজায় সেনা পাঠাতে চায় কোকা-কোলা বাটা বয়কট করা বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে জানালেন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য যে বাংলাদেশিরা নিজেদের দেশেই তাণ্ডব চালিয়েছিল, সেই বাংলাদেশে এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে নাকি কথা হয়েছে ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। ইউনূস জামানায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে বাটা শোরুমে তাণ্ডব চালিয়েছিল কট্টরপন্থী বাংলাদেশিরা। কোকা-কোলা এবং আরও অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কসের বোতল রাস্তায় নষ্ট করা হয়েছিল, কারণ এইসব নাকি ইহুদিদের পণ্য। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য যে বাংলাদেশিরা নিজেদের দেশে তাণ্ডব চালিয়েছিল, সেই বাংলাদেশে এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে নাকি কথা হয়েছে ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন করা হবে। এই আবহে ওয়াশিংটন সফরে গিয়ে খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ। উল্লেখ্য, ইসরায়েলকে সাহায্য করতে এবং হামাসকে শেষ করতে এই আন্তর্জাতিক সামরিক জোটকে গাজায় পাঠানোর পরিকল্পনা আমেরিকার। পাকিস্তানও এই জোটে অংশ নিতে গাজায় সেনা মোতায়েন করবে। আর যে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তারাও এখানে বাহিনী পাঠাতে চাইছে। এদিকে জনসমর্থন নেই, তাই ক্যামেরার সামনে ভিড় বিএনপির তথাকথিত যোগদান রাজনীতি। বিএনপিতে তথাকথিত নতুন যোগদান নিয়ে যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে, তা মূলত রাজনৈতিক বিভ্রান্তির সৃষ্টির একটি পরিকল্পিত কৌশল। বাস্তবতা হলো, সংবাদ সম্মেলনের মাধ্যমে যাদের বিএনপিতে যোগদান করানো হচ্ছে, তাদের সিংহভাগই একসময় বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
ফলে নতুন কোনো রাজনৈতিক শক্তি বা জনসমর্থনের বাস্তব সংযোজন এখানে ঘটছে না, বরং পুরনো মুখদের নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে। কোটালীপাড়া, টঙ্গীপাড়া সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত এইসব সংবাদ সম্মেলনের পেছনের তত্ত্ব অনুসন্ধানে স্পষ্ট হয়েছে এগুলো কোনো স্বতঃস্ফূর্ত রাজনৈতিক জাগরণ নয়, বরং কেন্দ্রীয়ভাবে নির্দেশিত ও সাজানো আয়োজন। মাঠ পর্যায়ে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, জনবিচ্ছিন্নতা এবং প্রকট নেতৃত্ব সংকট আড়াল করতে এই কৃত্রিম নাটকের অবতারণা। রাজনীতিতে জনগণের শেষ কথা, অথচ জনগণের বাস্তব সমর্থন অর্জনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কাগজের শক্তি প্রদর্শনের রাজনীতিতে আশ্রয় নিয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরনো নেতা কর্মীদের নতুন যোগদান হিসাবে উপস্থাপন করা রাজনৈতিক সততার পরিপন্থী এবং জনমতকে অবমূল্যায়নের সামিল। এই ধরনের নাটকীয় আয়োজন বিএনপির রাজনৈতিক দৈন্যতা ও দিশাহীনতারই প্রমাণ বহন করে। আজকের জনগণ অনেক বেশি সচেতন। তারা জানে কারা প্রকৃত পরিবর্তনের রাজনীতি করছে আর কারা শুধু ক্যামেরার সামনে ভিড় বাড়িয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। বাস্তবতা যতই আড়াল করার অপচেষ্টা করা হোক না কেন, সত্য শেষ পর্যন্ত প্রকাশ পায়। আর বিএনপির এই কৃত্রিম যোগদান কর্মসূচি সেই সত্যকেই আরো নগ্নভাবে সামনে নিয়ে এসেছে। আজ 10 জানুয়ারি এই ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগ গভীর উদ্বেগ ও দৃঢ় রাজনৈতিক সচেতনতার সঙ্গে উপলব্ধি করছে যে বঙ্গবন্ধু সেই রাষ্ট্রদর্শন আজ প্রত্যক্ষ ও সুপরিকল্পিতভাবে আক্রমণের মুখে। একটি অবৈধ ও সাংবিধানিক দখলদার ও ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্র ও সংবিধানকে কার্যত অকার্যকর করেছে, শিক্ষা ও মানবাধিকারকে পদদলিত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইতিহাসের বিকৃতি, মত প্রকাশের স্বাধীনতা দমন, শিক্ষাঙ্গনের সন্ত্রাসের বিস্তার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখলদারিত্বের যন্ত্রে পরিণত করার মধ্য দিয়ে তারা মূলত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকেই অস্বীকার ও ধ্বংস করার পথ বেছে নিয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়ভাবে অঙ্গীকার করছে যে গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারে আজ কেবল একটি রাজনৈতিক প্রত্যাশা নয়, এটি একটি ঐতিহাসিক প্রয়োজন। জনগণের ভোটাধিকার, সাংবিধানিক শাসন, মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র স্থিতিশীলতা ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক তাৎপর্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে যে দখলদারিত্ব ও ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় আত্মমর্যাদার রাজনৈতিক দিক নির্দেশনা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাত্রলীগ অতীতের মতোই ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ এই ঐতিহাসিক দিনের শপথ ঘোষণা করছে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে, রাষ্ট্রকে দখলদারিত্ব করতে এবং বাংলাদেশকে আবারও জনগণের রাষ্ট্রের রূপ দিতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আপোষহীনভাবে। বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন একটি রাষ্ট্রকে দাঁড় করাতে, আজ আমরা দাঁড়িয়ে আছি সেই রাষ্ট্রকে রক্ষা ও পুনর্গঠনের লড়াইয়ে।